জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অর্থনীতিকে টেনে তুলতে সরকারি প্রচেষ্টার নীতি প্রতিফলন থাকতে পারে তাদের নেয়া প্রথম বাজেটে। সোমবার বিকেলে বেতার ও টেলিভিশনে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে প্রস্তাবিত ওই বাজেট। নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যেখানে কর আহরণের লক্ষ্যমাত্রা হতে পারে 5,64,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকতে পারে 5.5%, মূল্যস্ফীতি 6.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারিত হয়েছে 2,30,000 কোটি টাকা। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনাই গুরুত্ব পাবে বাজেটে। চলতি বাজেটে প্রথমবারের মতো পরপর 2 বছরের কর নীতি ঘোষণা করতে পারেন অর্থ উপদেষ্টা। বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা, তবে 2026-27 কর বর্ষ থেকে এটি বাড়িয়ে 3,75,000 টাকা করার সিদ্ধান্ত আসতে পারে। একই কর বর্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা হতে পারে 5,25,000 টাকা। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে কর নীতিতে আসতে পারে বড় পরিবর্তন, যার অংশ হিসেবে স্থানীয় শিল্প সুরক্ষার নীতি থেকে সরে আসার ঘোষণা আসতে পারে। শিল্প খাতের কর অব্যাহতির মেয়াদ 30 জুনের পর আর না বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া বিভিন্ন খাতে ভ্যাট ও শুল্ক অব্যাহতির সুবিধা কমিয়ে আনার ঘোষণাও থাকতে পারে নতুন বাজেটে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।